বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সকল প্রবাসী ভাই বোনেরা বোনেরার জন্য খুশির সংবাদ নিয়ে আসলাম। ডক্টর ইউনুস স্যার কি বলল এবং আসিফ নজরুল স্যার কি বলল এবং প্রবাসীদেরকে নিয়ে এবং প্রবাসে আসার জন্য নতুন করে যে তারা প্রবাসে আসতে চাইতেছেন বিদেশের মাটিতে ওমান, দুবাই, কাতার, মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব মিডল ইস্টে আইতে আগে লাগতো 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকাও লেগে যাইতো। তো তো এবং ওমান দূতাবাসে এবং সৌদির দূতাবাসে এবং মিডল ইস্টের যত দূতাবাস আছে বাংলাদেশে সে ডক্টর ইউনুস স্যার ঘোষণা দিল এবং আসিফ নজরুল স্যার কি ঘোষণা দিল প্রবাসীদেরকে নিয়ে এবং আগের দূতাবাসের কর্মকর্তাদেরকে সব বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন করে দূতাবাসে যারা আসতে চাইতেছেন, বইতে চাইতেছেন, আপনারা সতর্ক হয়ে এবং ভিতরের মাধ্যমে ডর নিয়ে আসবেন। এখন মিডল ইস্টে আসতে ঘোষণা করেছে ডক্টর ইউনুস স্যার এবং আসিফ নজরুল স্যার সর্বোচ্চ মিডল ইস্টে আসতে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে। সৌদি, বাহরান, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান আসতে বর্তমানে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে। ডক্টর ইউনুস স্যার ঘোষণা দিল এবং আসিফ নজরুল স্যার ঘোষণা দিয়েছে আমরা যেটা শুনছি আমরা যেটা শুনি ইডা নিয়েই আমাদের ভিউজার ভাইদের সামনে আমরা প্রচার করি। আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এবং বর্তমানে ইউরোপ কান্ট্রিতেও গ্রিস এবং রোমানিয়া, পর্তুগাল, মাল্টা এসব কান্ট্রিতেও যাইতে বর্তমানে 3 থেকে 4 লক্ষ টাকা হলে আপনারা যাইতে পারবেন। ডক্টর ইউনুস স্যারের ঘোষণা এবং আসিফ নজরুল স্যারের ঘোষণা না এটা এবং ডাইরেক্ট ডক্টর ইউনুস স্যার বলল কিনো সিন্ডিকেট করা যাবে না দূতাবাসের ভিতরে প্রবাসীদের সাথে এবং প্রবাসীদেরকে সম্মানের সহিত তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনারা যেই কান্ট্রিতে চাইবেন আপনাদের সাথে দূতাবাসে যেই কথা যে কাজের কথা বলবে, যত টাকা বেতনের কথা বলবে, এই কাজ যদি না হয়, এই টাকা বেতন যদি না হয় আপনারা বাংলাদেশ এয়ারপোর্টে আপনারা জানাবেন আপনারা সাথে যেই কথা হবে এই কথা কাজে ঠিক না হলে, বরাবর না হলে বাংলাদেশ এয়ারপোর্টে আপনারা
ফোন করে জানাবেন গেগ নতুন যারা গেগ আসবেন গেগ আইতে গেগ এয়ারপোর্টের ফোন নাম্বার আপনারা সাথে করে নিয়ে গেগ আসবেন 19 থেকে 20 হলে আপনারা জানিয়ে দেবেন গেগ এয়ারপোর্টে গেগ ফোন গেগা করে রে গেগা তোই গেগা দূতাবাসের গেগা কর্মকর্তার 12টা বাজে ছাড়বে ডক্টর ইউনুস স্যার এবং গেগ আসিফ নজরুল স্যার আর যে ঘোষণা দিল গেগা এবং আপনারা ভিতরে ডর বয়ে রেখে নিয়ে গেগা দূতাবাসের সাথে গেগা কাজকর্ম করবেন এবং গেগা প্রবাসীদের সাথে গেগা কাজকর্ম করবেন এবং প্রবাসীদের সাথে উল্টাপাল্টা করলে আপনারা জানেন নয় গেগা প্রবাসীরা কি আপনারা হাল গেগা করবে, পিঠের চামড়াও থাকবে না দূতাবাসের গেগা কর্মকর্তার আর এবং গেগা এখন কিনো সিন্ডিকেটের দিন শেষ গেগা চাঁদাবাজির দিন শেষ, বাটপাড়ির দিন শেষ এবং গেগা মিডল ইস্টে এখন আমার প্রবাসী ভাই বোনদেররা আসতে পারবেন 1.5 লক্ষ টাকা হলে এটা আসিফ নজরুল স্যারের ঘোষণা, ডক্টর ইউনুস স্যারের ঘোষণা না গেগা কথা। এবং ইউরোপ কান্ট্রিতে পর্তুগাল, মাল্টা, ভিয়েতনাম এবং গ্রিস, রোমানিয়া, মাল্টা এবং বিভিন্ন কান্ট্রিতে 3 থেকে 4 লক্ষ টাকা হলে যাইতে পারবেন, সর্বোচ্চ 5 লক্ষ টাকা হলে যাইতে পারবেন ইউরোপ কান্ট্রিতে আপনারা সাথে যদি দূতাবাসে কিনো সিন্ডিকেট করতে চায় এবং কিনো সিন্ডিকেট করতে যদি চায় এবং কিনো প্রতারণা যদি করতে চায় প্রবাসীদের সাথে আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টে জানাবেন এবং আপনারা ডাইরেক্ট সরাসরি ডক্টর ইউনুস স্যারের কাছে আপনারা জানাতে পারবেন এবং আসিফ নজরুল স্যারের কাছেও আপনারা জানাবেন। দূতাবাসে যদি কিনো সিন্ডিকেট করে প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করে এবং চাঁদাবাজি করে 2 নাম্বারে যদি করে আপনারা যেটা শুনছেন যেটা আমি বলছি একদম 100 থেকে 100 100% আমি বললাম কিনো 2 নাম্বারই করতে পারবে না, কিনো আমি মিথ্যা কথাও বলি নাই, কিনো করি নাই, যেটা বাস্তব, যেটা সত্য, যেটা শুনছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।